আসসালামু আলাইকুম। তো আজকে আমরা রাইট হোম ভার্ব শিখবো। তো তোমরা যারা নার্সিং অ্যাডমিশন এর পরীক্ষা দিবা এবং যারা ভার্সিটি পরীক্ষা দিবে তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আজকে আমরা রাইট হোম ভার্ব শিখবো। তো রাইট হোম ভার্ব থেকে প্রায় প্রশ্ন এসে থাকে। তো ভিডিওটি শুরু করা গেল। আর এই রাইট হোম ভার্বটা আমরা মূলত ৬টি এপিসোডে ভাগ করব। তো তার মধ্যে আজকে ১ নম্বর এপিসোড। তো ক্লাসটি শুরু করা গেল। তো এখানে দেখো রাইট হোম ভার্ব মূলত ৬টি রূপে হয়। কখনো ভার্বের বেস ফর্ম বসে, আবার কখনো ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, আবার কখনো ভার্বের সাথে আইএনজি হয়, আবার কখনো ভার্বের সাথে টু হয়, আবার কখনো ভার্বের পাস্ট ফর্ম বসে, আবার কখনো পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তো আজকে আমরা শিখবো হচ্ছে মূলত যে কখন ভার্বের সাথে ভার্বের বেস ফর্ম হয়। তো এখানে রুল ১ দেখো লক্ষ্য করি আমরা। তো মনে রাখবা সবসময় যে মডেল ভার্বের পরে যদি কোনো ভার্ব বসে তাহলে সেই ভার্বটা হবে ভার্বের বেস ফর্ম। যেমন দেখো মডেল ভার্ব কি কি? যেমন এখানে দেখো দেওয়া আছে, আমরা স্ক্রিন একটু বড় করি। তো আশা করি এখন দেখা যাচ্ছে। তো মডেল ভার্ব মূলত কি কি? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, ওট, মাস্ট, ওট টু, হ্যাভ, হ্যাজ, অর্থাৎ হ্যাভ টু, হ্যাজ টু, উড রেদার, হ্যাড বেটার, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, এগুলো হচ্ছে মডেল ভার্ব। তো সবসময় মডেল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে। যেমন আমরা ১ নম্বর প্র্যাকটিসটা করে দেখি। যেখানে বলা হয়েছে ইউ হ্যাভ টু, এখানে হ্যাভ টু হচ্ছে মডেল ভার্ব। তো আমরা জানি মডেল ভার্বের পর ভার্বের বেস ফর্ম বসে, এই জন্য এখানে কেম থাকা সত্ত্বেও এখানে আমরা কাম বসাইছি। তারপরে এর বাক্যটা দেখো, দে দে আউট টু সলভ দ্য প্রবলেম প্রপারলি। তো লক্ষ্য রাখি এই বাক্যটা খেয়াল করি যে আউট টু হচ্ছে একটা মডেল ভার্ব। তো আউট আমরা জানি মডেল ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। এখানে সলভ থাকা সত্ত্বেও আমরা এখানে সলভ বসাইছি। তো ১ নম্বর রুলসটা আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখন আমরা যাব রুল নাম্বার ২ এ। তো এটা হচ্ছে রুল নাম্বার ২। তো এখানে বলছে বেয়ার ইনফিনিটিভ বা জিরো ইনফিনিটিভ। আচ্ছা, ইনফিনিটিভ বলতে কি বোঝায়? ইনফিনিটিভ হচ্ছে মূলত টু প্লাস ভার্বের ভিয়ন, এটা হচ্ছে ইনফিনিটিভ। তো বেয়ার ইনফিনিটিভ বলতে এগুলো হচ্ছে মূলত ইনফিনিটিভ, কিন্তু এদের সামনে কোনো টু থাকবে না, টুটা উজ্জ্ব থাকবে। তো বেয়ার ইনফিনিট কি কি? মেক, লেট, ডিয়ার, নিড, ক্যান নট, বাট, কুড নট, বাট, ইউজ টু, বিট, হেয়ার, ওয়াজ আর বিহন। এগুলো হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। তো বেয়ার ইনফিনিটিভের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। তো এখানে দেখো শি মেড, মেড হচ্ছে একটা বেয়ার ইনফিনিটিভ বা ইনফিনিটিভ। আমরা জানি ইনফিনিটিভের পর ভার্বের বেস ফর্ম বসে, এই জন্য সলভ বসছে। আবার দেখো এখানে খেয়াল করো যে আই ওয়াজ দ্য ম্যান, এখানে দেখো ওয়াজ হচ্ছে একটা ইনফিনিটিভ। এখানে এখানে রানিং থাকা সত্ত্বেও এখানে রান বসাইছি। তারপরে বাক্যটা খেয়াল করি আমরা ৩ নাম্বার রুলসটা, যে কোনো সেন্টেন্সে উড দ্যাট থাকলে এরপরে সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্বের বেস ফর্ম হয়। তো আমরা সহজভাবে খেয়াল করি, যদি উড দ্যাট দেওয়া থাকে তাহলে উড দ্যাট এর পর সাবজেক্ট বসবে এবং সাবজেক্টের পর একটা কুড বসবে। যেমন এখানে কুড বসছে এবং ভার্বের ভি অন। তারপর ২ নম্বর রুলসটা খেয়াল করি, এখানে বলছে যে উড দ্যাট আছে, উড দ্যাট এর পর একটা সাবজেক্ট বসছে এবং উড বসবে একটা, তারপর ভি অন। ঠিক আছে, এই রুলসটা আমরা বোঝা গেছে। তারপর আমরা রুল নাম্বার ৪ এ লক্ষ্য রাখি আমরা। রুল নাম্বার ৪ হচ্ছে কিছু কিছু কনজাংশন আছে, যেমন সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, তো সো দ্যাট। তো এগুলোর পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু ভার্বের বেস ফর্ম বসার আগে ভার্বের সামনে ক্যান, কুড, মে, মাইট, এই ৪টার যে কোনো একটা বসাতে হয়। যেমন এখানে দে ওয়ার্ক হার্ড, এখানে সো দ্যাট আছে। সো দ্যাট এর পর ভার্বের বেস ফর্ম বসে, তো সাবজেক্টের পর একটা ক্যান বসছে, ক্যান, আর গেট, এখানে গেট বসছে। তারপরে ৩ নম্বর উদাহরণটা খেয়াল করি। এখানে ৩ নম্বর উদাহরণটা, যে এখানে শি ওয়াজ শি ওয়াজ সো অ্যানক্সিয়াস দ্যাট। তো এখানে দ্যাট আছে, এখানে সো আছে, অর্থাৎ সো দ্যাট দ্যাট আছে রুলসটা। তো এখানে আমাদের কি করতে হবে? সাবজেক্টের পর একটা ক্যান বা কুড আনতে হবে। এখানে কুড আনছি এবং কুড নট এসে এবং স্পিক, কারণ এখানে নট আসছে, এই কারণে নট বসছে। তারপরে হচ্ছে রুল নম্বর ৫। রুল নম্বর ৫ এটা খুবই সহজ রুলস, যে সবসময় মনে রাখবো ডু ডাজ ডিড এর পর ভার্বের বেস ফর্ম বসে। তো এখানে হচ্ছে ডু ডাজ ডিড এর পর ভার্বের বেস ফর্ম বসবে, এবং সেক্ষেত্রে ইন্টারোগেটিভ অথবা নেগেটিভ সেন্টেন্সটা খেয়াল রাখতে হবে। তো এখানে আমরা দেখতে পারতেছি
যে এখানে ডাজ আছে, তো জানি ডাসের পর সবসময় ভার্বের বেস ফর্ম হয়, তো এখানে এস দিয়েছে, এসটা হবে না, এখানে হেল্প হবে। আবার 2 নম্বর বলেছে দে ডিড নট কাম, অর্থাৎ ডিড নট এর পর ভার্বের বেস ফর্ম হবে, তো কেম দথা আছে এখানে, এর জন্য কাম হবে। তো এই রুলসটা সহজ। তারপর রুলস হচ্ছে 7 নম্বর। 7 নম্বর রুলসটা হচ্ছে লেস্ট। লেস্ট থাকলে আমরা কি করব? তো লেস্ট থাকলে আমরা সাবজেক্টের পর একটা শুড বা মাইট বসাবো, এবং আমরা জানি মডেল ভার্বের পর বেস ফর্ম বসে, এই জন্য বেস ফর্ম বসছে। তো এখানে লক্ষ্য রাখি লিস্ট দেওয়া আছে, তো লিস্ট দেওয়া থাকলে শুড বসবে এবং ফেল ঠিক থাকবে, কারণ ভিওন। তো কোথায় কোথায় ভার্বের বেস ফর্ম হয় এই 6টা রুলসে পড়লে হয়ে যাবে যে ভার্বের বেস ফর্ম বসানোর টেকনিক। তো তার মধ্যে আমরা আজকে এখানে রাইট ভার্বের 6টা ধাপের মধ্যে 1 নম্বর ধাপটা শেষ করছি। বাকি রয়েছে এই বাকি 4টা ধাপ, এই 4টা ধাপ আমরা আগামী ক্লাসে পড়বো। তো ধন্যবাদ সবাইকে।